রমজানের দুইটা ধাপ, দুইটা রূপ। রমজানের চেহারা দুইটা। একটা হচ্ছে আমরা যেটা করতেছি এখন, এটা বসলাম, ইফতার করলাম, খাইলাম, তারাবিতে গেলাম, বাস যার যার রাস্তা চলে গেলাম। এরপরে রমজান শেষ হয়ে গেল, ঈদ করে ফেললাম, খতম। এটা রমজানের একটা রূপ। কিন্তু এই রূপের জন্য আল্লাহ আমাদেরকে রমজান দেন নাই। এই রূপের জন্য আল্লাহ আমাদেরকে রমজান দেন নাই। তাইলে আল্লাহ রমজান আমাদেরকে কেন দিছেন? কোনো কারণ তো নাই। আমি খাইলেও আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই, না খাইলেও আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। আমি যে এখানে খিদায় কষ্ট পাচ্ছি, এখানে আল্লাহর কোনো লাভ আছে? তাইলে মাওলা আপনি আমাকে এই কাজে কেন ডাললেন? এটা আমার কেন প্রয়োজন? এই জন্য রমজানের আসল বিষয়টা বোঝা বড় জরুরি। আসল কি জিনিস এবং সেটা আমাদের জীবনের জন্য কেন জরুরি। সম্মানিত উপস্থিতি, রমজানের আসল বিষয়, যখন রমজান শব্দের উলামায়ে কেরাম বলেন, রমজান শব্দের সংজ্ঞার মধ্যে যখন আলেমরা যান, সেখানে তারা একটা শব্দ ব্যবহার করে। আমি শুধু ওই শব্দটা বলবো আপনাদেরকে, পুরা লাইন বলার দরকার নাই। ওই শব্দের মধ্যে সবকিছু আছে। আল এমসাক। কি জিনিস? আল এমসাক। এমসাক মানে হচ্ছে কাজটা আমি করতে পারবো কিন্তু করব না। আমি এখানে যেতে পারবো কিন্তু যাব না। এটা আমি দেখতে পারবো কিন্তু দেখব না। মানে নিজেকে আমি বিরত রাখবো এই কাজগুলা থেকে। এটার নাম এমসাক। এবং এটাই হচ্ছে রোজার মূল হাকিকত, আসল রূপ। কি রূপ? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি কি দিয়েছেন, যেগুলার মধ্যে আমাকে এমসাক করতে হবে। রোজার আপনি তিনটা লেয়ার আছে। কয়টা লেয়ার? তিনটা লেয়ার। একটা রোজা হচ্ছে শুধু না খাওয়া, পানি পান না করা, আর আমাদের প্রাইভেট কিছু কাজ আছে এগুলা না করা। এটা রোজা। আমরা এটাকে রমজান মনে করি। কিন্তু হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, তোমরা যদি মুখের মধ্যে লাগাম দিতে না পারো, গরুরে আর হইর কি হয় দিবে, হইর হয় দিন আমাদের ছিল, হইর ইবে ফিন্দে দন্দের না কিল্লাই। কারণ গরু ইবে যাতে আইল দিয়ে যাচ্ছে। কি দিয়ে? আইল দিয়ে। আইল এটা ইংরেজি শব্দ, কিন্তু আইল এটা ইংরেজি শব্দ। আর সিটেঙ্গে হলে ইংরেজি হইতে না ভাই, বুঝলেন তো? আইল দিয়ে যখন গরু যায়, ডানেও গরু খাইতে পারে, বামেও গরু খাইতে পারে। কিন্তু আপনি মুখের মধ্যে একটা লাগাম পরিয়ে দিয়েছেন। আমাদেরকে যেই লাগাম আল্লাহ পরিয়েছেন, সেই লাগামকে তাকওয়া বলে। কি বলে? তাকওয়া। মানে আমার মুখের মধ্যে কইর, অর্থাৎ ওই মাস্ক লাগানো, চোখের মধ্যে, হাতের মধ্যে, আমার ভিতরেও লাগানো আছে। আমি এখন মুখ দিতে চাইলে পারতেছি না। কেন? তাকওয়ার জন্য। তাকওয়া কাকে বলে? তাকওয়ার অনেক অর্থ। তোর মধ্যে একটা হচ্ছে খৌফে খোদা। কি খোদা? আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়, আল্লাহর ভয় করে আমি এটা খাবো না। কেন? এটা আমার না। এটা আমি ধরতে যাচ্ছি, ধরতে যাব, ভিতর থেকে কেউ একজনে ধাক্কা লাগাইছে, ধরিস না বেটা, এটা তোর না। এই যে আপনি ধরিস না বেটা, এটা তোর না, এটা তাকওয়া। এটা হচ্ছে আমার লিমিট, আমার সীমা। আমি এই সীমার বাইরে যেতে পারবো না। তো শরীয়ত যেই সীমা টেনে দিয়েছে, সেই সীমাকে তাকওয়া বলে। রোজার কাজ কি? রোজার কাজ হচ্ছে আপনার সীমানাটা আবার আপনার ভিতরে গেঁথে দেওয়া। বান্দা, এটা তোমার সীমা। এখন রোজার পরে যদি সেই সীমা আমি ভুলে যাই, তাইলে রোজা হয় নাই। রোজা সওয়াব আল্লাহ দেবে, কাউকে আল্লাহ সওয়াব থেকে বঞ্চিত করবে না। কিন্তু রোজা যেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্য আমার জীবনে বাস্তবায়িত হয় নাই। রোজার উদ্দেশ্যের মধ্যে মাওলাই করিম বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের মধ্যে ক্ষুধাবিরতা জাগরিত হয়, যেন তোমরা তোমাদের সীমা সম্পর্কে অবহিত হও, যেন তোমরা তোমাদের সীমা সম্পর্কে তোমাদের মধ্যে একটা সচেতনতার তৈরি হয়। বুঝতে পেরেছেন আপনারা? এখন এক লেয়ারের মধ্যে তো খানা পিনা। আমার নবী বলছে, তুমি যদি তোমার মুখকে সংবরণ করতে না পারো, গালিগালাজও করছেন, পরনিন্দা পরচর্চাও করছেন, চোখের কাজও করছেন, আমার নবী বলছেন, তোমার এই না খাওয়া, না পান করা, এটা আল্লাহর কোনো কাজে আসবে না, এটা তোমারও কোনো কাজে আসবে না। তাইলে রোজার প্রথম লেয়ার হচ্ছে না খাওয়া। পানীয় পান করবো না, খাবো না, কোনো লিকুইড ভিতরে দেব না, কোনো ফুড ভিতরে দেব না, প্রাইভেট কাজগুলা করবো না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটা প্রথম এমসাক।
নিজেকে বিরত রাখা। রোজার দ্বিতীয় লেয়ার, দ্বিতীয় এমসাক কোনটা? আমাকে আল্লাহ 5টা ইন্দ্রিয় দিয়েছেন। কয়টা ইন্দ্রিয়? গরিবত্ব আছে, ফৈসালত্ব আছে। আল্লাহ গরিবের ইন্দ্রিয় গহম করে দিয়ে দেন বুঝলেন। ইতাল্লাহ জিবে গরিবি যদি মন খারাপ করে তৈলে ওই চলুন ক্যা এডেম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন পরীক্ষা। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, এখনো আমি পরীক্ষা দিচ্ছি। কেউ বলে পরীক্ষা দেয়, কেউ শুনে পরীক্ষা দেয়। তো পরীক্ষা কিসের চলতেছে? ধৈর্য এবং শুকর, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এই দুইটার পরীক্ষা চলতেছে। ধৈর্য কে ধারণ করবে? যার জিনিসপত্র তার প্রয়োজনের তুলনায় কম, সেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে। তার পরীক্ষা কিসের? ধৈর্যের। আর যার প্রয়োজনের তুলনায় মাল মেটেরিয়াল বেশি, সেই ব্যক্তি পরীক্ষা দিচ্ছে শুকরের। কিসের? শুকরের। দুইজনই পরীক্ষা দিচ্ছে। বলেন তো দেখি কোন পরীক্ষা সহজ? ধৈর্যের পরীক্ষা অনেক সহজ। কেন? এই ধৈর্যশীল ব্যক্তি পদে পদে কি করে? আল্লাহ রে শাসন একখানা, আল্লাহ রে একখানা শাসন। শুকরের পরীক্ষা এত কঠিন। আচ্ছা বালা তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ 3 দিনের মাথায় পাঞ্জেগানাও ছেড়ে দেয়। 3 দিনের মাথায়। আমি যখন আপনাকে কথাগুলো বলছি, আমার চোখের মধ্যে মিনিমাম 30-40 জন মানুষ ঘুরতেছে, যারা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার কারণে, জাহাজ কাটার পয়সা পকেটে আসার কারণে নামাজও গেছে, গিয়ারবি শরীফও গেছে, আল্লাহ পাক জানে এখন রাত্রি কোথায় যাপন করে। শুকরের পরীক্ষায় ফেল হয়ে গেছে, শুকরের পরীক্ষায় ফেল হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে অহংকারের কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। কেন? আপনার সাথে কি আল্লাহর খাস কোনো আত্মীয়তা আছে? আপনি গাড়ি করে আসলেন, আরেকজন রিক্সা করে আসলেন। না, যিনি গাড়ি করে আসছেন আমার আল্লাহ বসাইছেন বলে বসছেন। আমার আল্লাহ যদি কালকে তুলে একেবারে দাঁড় করাই দেন জায়গার মধ্যে, কারো কোনো কিছু বলার আছে? কেউ কোনো কমপ্লেন করতে পারবে না আল্লাহর দরবারে। আচ্ছা, তাহলে আমি প্রয়োজন মিটাবো কেমনে? সেই কারণে আমার আল্লাহ পবিত্র কোরআনের প্রথম সূরা, নাম কি? সূরাতুল ফাতিহা, গেটওয়ে, কোরআনের মেইন গেট, কোরআনের মেইন গেট, যেটা আমরা সার্বক্ষণিক পড়ি। কিন্তু এটা কত মহান সূরা আপনারা জানেন? জানেন? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, আল্লাহ পৃথিবীতে যত কিতাব নাজিল করেছে সমস্ত কিতাবের জ্ঞান আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছে। যিনি সূরা ফাতিহা বুঝতে পেরেছেন উনি 4 কিতাব বুঝে ফেলেছেন। যিনি ফাতিহাকে ধারণ করেছেন উনি 4টা কিতাব ধারণ করেছেন। সূরা ফাতিহার মধ্যে মাওলাই কারীম এত বেশি জ্ঞান ভান্ডারের সংযুক্তি করেছেন সূরাতুল ফাতিহার মধ্যে। সেই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ আল্লাহর 5টা বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন, আল্লাহর 5টা রূপ বর্ণনা দিয়েছেন, আল্লাহর 5টা গুণ বর্ণনা দিয়েছেন। কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহিয়ত বর্ণিত হয়েছে। লিল্লাহিয়ত মানে কি? লিল্লাহিয়ত মানে হচ্ছে আমার আপনার কুল কায়নাতের ইবাদতের সিজদার একচ্ছত্র মালিক আল্লাহ। কেন? কারণ সবকিছু আমার, আমি করেছি, আমি করেছি। তোমার মতো মানুষকে আমি মাটি থেকে পানি বের করে সেই পানি তোমার পিতার পিঠে দিয়ে, সেখান থেকে মায়ের পেটে দিয়ে যোগ বানিয়েছি, যোগ থেকে মাংস বানিয়েছি, মাংস থেকে বারামাবিক যেতে 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 তোমার উপর গুস্ত চড়াইছি, হাড্ডি দিয়েছি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে নতুন মানুষ রূপে তোমাকে আমি সৃষ্টি করেছি, কেউ করে নাই। আর সেই তুমি দুনিয়াতে এসে আমাকে ভুলে গেছো। হাঁটুর বাড়ি দাও, কুনির বাড়ি দাও, মানুষকে অহংকারে ফুলায় আছে। এটা মাওলাই করিম করেছে। সেই কারণে ইবাদতের মালিক কেউ না। সিজদা তোমার মাথা যদি নত করতে হয় আমার কদমে নত করবা। লিল্লাহ, ইবাদতের একচ্ছত্র মালিক এটা আল্লাহর। এটাকে বলে উলুহিয়ত। এটাকে কি বলে? উলুহিয়ত। উলুহিয়ত মানে ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। আপনি আল্লাহকে মালিক মানছেন, আপনি মনে করতেছেন আপনাকে মুক্তিও আল্লাহ দেন, রিজিকও আল্লাহ দেন, কিন্তু আরেকজন মূর্তি পূজা সামনে মাথা নত করছেন বা সিজদা করছেন, তাইলে আপনি কি হইল না? আল্লাহর একচ্ছত্র মালিকানা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন নাই। তাইলে আলহামদুলিল্লাহ উলুহিয়ত, রব্বুল আলামিন রুবুবিয়ত। রব মানে কি? রব মানে প্রতিপালক। প্রতিপালক মানে কি? তো যিনি আমার প্রয়োজন পূর্ণ করেন,
আমার কি প্রয়োজন? আমার সব প্রয়োজন। খাওয়া প্রয়োজন আছে, জমি প্রয়োজন আছে, শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন আছে। আমার যত প্রয়োজন, সব প্রয়োজন পুরানকে আল্লাহ, সব প্রয়োজন পুরানকে আল্লাহ। তো প্রয়োজন যেহেতু আমার আল্লাহ পুরাই দেবেন, সেই হেতু আমার আল্লাহ পরবর্তী আয়াতে নিজের পরিচয় দিচ্ছেন, বান্দা কখনো মন খারাপ করিস না। কম থাকুক বেশি থাকুক, গরম লাগুক ঠান্ডা লাগুক, কখনো মন খারাপ করিস না। আমি কিন্তু আর রহমান আর রহিম, আমি অসম্ভব দয়ালু। কত আজীব বিষয় না? অসম্ভব দয়ালু আমার আল্লাহ বলছেন। এখানে ইচ্ছে করলে আল্লাহ নিজেকে জাব্বার বলতে পারতেন, কাহার বলতে পারতেন, না, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরার সময় বলছে আমি অসম্ভব দয়ালু, আর রহমানও আর রহিমও। আর আমি যখন বান্দা দুনিয়াতে তোমার উপর দয়া করি, আমি তোমার চেহারা দেখি না, আমাকে মানো কি মানো না, নামাজ পড়ো কি পড়ো না, বিশ্বাস করো কি করো না, আমি দেখি না। আমি দেখি শুধু তোমার প্রয়োজন আছে কি প্রয়োজন। এই প্রয়োজনের ক্ষেত্রে যারা আল্লাহকে মানছে তারাও চেয়ারে বসতেছে, যারা মানতেছে না তারাও চেয়ারে বসতেছে, যারা আমার আল্লাহকে বিশ্বাসই করে না তারাও ভাত পাচ্ছে। কারণ মাওলায়ে করিম রব্বুল আলামিন, কুল কায়নাতের প্রয়োজন যিনি ফিল আপ করে তাকে রব বলে। তো এটা হচ্ছে রুবুবিয়ত। কয়টা পাইলাম? তিনটা। একটা হচ্ছে উলুহিয়ত, একটা রুবুবিয়ত, আর রহমানের মধ্যে রাহমানিয়ত, রহিমের মধ্যে রহিমিয়ত, মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে মাওলায়ে করিমের মালিকিয়ত। পাঁচটা। একটা হচ্ছে উলুহিয়ত, একটা রুবুবিয়ত, প্রয়োজন পূর্ণ করেন, দয়া করেন, রহমানিয়ত, রহিমিয়ত, দয়া করেন, মালিকিয়ত, সবকিছুর মালিক। তো যিনি এত কিছু করেন, আপনি সিজদা, প্রয়োজন মিটানো, আর কারো ডান বাম করার কোনো সুযোগ আছে? নাই। আমাদের থেকে বিশ্বাস খতম হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন তোমার প্রয়োজন আছে তো? তোমার কি মনে হয় আমি জানি না তোমার প্রয়োজন আছে? আমি যে অভাবের মধ্যে আছি আল্লাহ জানেন না? আপনাদের কি মনে হয় জানেন না? আমার আল্লাহ জানেন আপনার কি প্রয়োজন, আপনাকে কতটুকুন দিয়েছেন, আমার আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। এবং এটা এমন রব বলছে আমি রহমান, কিন্তু আমি রহমান, আমি তোর প্রয়োজন দেব, কিছু এমনি দিয়ে দিয়েছি আর কিছু তোর মুখের উপর দেব। কিভাবে? এখন আমরা যখন বিপদে পড়ি আমরা কি করি? কখনো এর কাছে কখনো ওর কাছে, মানে ছোটাছুটি করি, কিন্তু যেই জায়গায় করার কথা সেই জায়গায় করি না। আজকে থেকে আমরা কি করব? আমার সমস্ত প্রয়োজন আমি কোনো মানুষের সাথে শেয়ার করব না। আমি যার সাথে শেয়ার করার তার সাথে শেয়ার করব। আমি কোনো লাওয়ারিস না। আমার একজন মালিক আছেন, যিনি আমার মালিক, উনি বলছে বান্দা আমি কিন্তু তোর এখানে বসা সাই রোগের উপর। শুধু কি তাই? কত মানে কি পরিমাণ দয়া দেখেন আপনি। এই মাওলা রাত যখন গভীর হয়, পৃথিবী যখন শুয়ে পড়ে, আমার আল্লাহ একদম আপনার নিকটে চলে এসে জিজ্ঞেস করে বান্দা কোনো কিছু দরকার আছে? কি আজীব বিষয়। কেউ কাউকে জিজ্ঞেস করবে? আমার আল্লাহ বলছেন তোমার কোনো কিছু দরকার আছে? টাকা পয়সার দরকার, খাওয়ার দরকার, কিসের দরকার তোমার আমাকে বলো। হাদিসে কুদসির মধ্যে আমার নবী রিওয়ায়াত করছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাফাররাগ লিইবাদাতি, তোমার যদি কোনো প্রয়োজন থাকে তুমি আমার ইবাদত, আমার কদমে সিজদা করো, ইবাদতের মাধ্যমে আমাকে জানাও তোমার কি প্রয়োজন। আমি কথা দিচ্ছি আমি তোমার প্রয়োজন দূর করে দেব। হাত্তা সুদ্দা ফাকরাক, আমি তোমার ফকর দূর করে দেব, গরিবি দূর করে দেব, প্রয়োজন মিটিয়ে দেব। হ্যাঁ, কিন্তু তুমি যদি আমার রাস্তা থেকে সরে যাও, আমি বাঘ যেমন হরিণের পিছে পিছে দৌড়াইতে থাকে, হরিণ খুঁজে পায় না, তুমিও খুঁজে পাবা না।